Assalamu alaikum, dear all. Welcome all of you once again to our online class arranged by the Dhaka College Physics Department. And as usual, today we are going to do our mathematical physics course. And we have been doing Laplace transformation for the last three classes. So this is the fourth class of us. আমরা গতদিন আসলে তোমরা মনে করে দেখো আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম। হ্যাঁ, তো আমরা আসলে ঠিক তার পর থেকে আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে সিঞ্চ এবং কস এবং এই দুটো আসলে আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আসো আমরা শুরু করি যথারীতি। হ্যাঁ, ঠিক আছে। তো সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রবলেমে চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখো, এখানে তোমরা যেই প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ নিম্নলিখিত ফাংশনগুলোর ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। নাম্বার এ, সেটা হচ্ছে সিঞ্চ, অর্থাৎ SINH যেটা সেটা, এবং নাম্বার বি যেটা হচ্ছে কস, COSH এটি। এবং তোমরা ম্যাথমেটিক্স নিশ্চয়ই শিখেছো সিঞ্চ কি এবং কস কি। তো যাই হোক, তারপরও আমি তোমাদের জন্য জাস্ট একটু বলি যে আসলে এই জিনিসটা কঠিন কিছুই না। তোমরা যদি একটু মনে করে দেখো যে সিঞ্চ সমান সমান কি ছিল, বা সিঞ্চ থিটা সমান সমান আসলে কি, সেটা হচ্ছে মনে করে দেখো ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এটা কিন্তু ছিল আসলে সিঞ্চ। তো ঠিক আছে, আমরা প্রথমে এটার মাধ্যমে আগাই। তো সেটা কি, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা জানি যে ল্যাপ্লাসিয়ান অফ ফাংশন অফ টি equals to integration improper integral 0 to infinity e to the power minus st f of t dt provided that s is greater than 0। এখানে f of t, ক্যাপিটাল f of t equals to আমরা sinch এটি বসিয়ে পাচ্ছি। কি পাচ্ছি? The Laplacian of sinh at equals to integration 0 to infinity e to the power minus st sinh h at dt। ওকে, ভালো। তাহলে এর পরের লাইনটা যদি আমরা যথারীতি দেখি, পরের লাইনটা হচ্ছে এরকম। আমরা একটু জাস্ট খেয়াল করি, আমরা তোমরা ইয়েতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো L Laplacian of sinh at equals to integration 0 to infinity e to the power minus st sinh h at dt equals to half of, অর্থাৎ যেটা বলেছিলাম যে sinh থিটা, এটা কি? এটা হচ্ছে e to the power theta minus e to the power minus theta divided by 2, ঠিক না? এবং আমরা কিন্তু আম, যখন আমরা ক্যালকুলাসে ম্যাকলরিনস থিওরেম বা এই টাইপের গুলো দেখেছি, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আসলে এই সিরিজগুলোকে এক্সপ্যান্ড করা হয়ে থাকে এবং সেখানে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনের সাহায্য নিয়ে থাকি, ঠিক না? তো তারই ধারাবাহিকতায় বলতে পারো যে এই বিষয়গুলো এসেছে। সুতরাং এগুলো আমাদের কাছে কম বেশি পরিচিত বিষয়। আশা করি কঠিন কোনো ইস্যু তোমাদের কাছে না। তো যাই হোক, সরি, তাহলে আমরা এখানে লিখতে পারি সিঞ্চ এইচ এটি সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ, অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা থিটার বদলে এখন এটি বসিয়ে দিব। তার মানে ই টু দি পাওয়ার এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, আর যে হাফটা নিচে যে দুইটা সেটা বাইরে নিয়ে আসলাম। সুতরাং আমরা এখন আমাদের কাজটা কঠিন কিছুই না। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি পরের লাইনটা দেখি, তাহলে আমরা যে কাজটা এখন করব, আমরা জাস্ট সিম্পলি ব্র্যাকেটটা ব্রেকডাউন করব। সুতরাং আমরা পেলাম হাফ অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ multiplied by t dt minus half of integration 0 to infinity e to the power minus s plus a t dt। অর্থাৎ ইজি, সিম্পলি আমরা অ্যালজেব্রিক যে মাল্টিপ্লিকেশন সেটাই করেছি, and কঠিন কিছুই না। তো ঠিক আছে, আমরা 3 নম্বর লাইনটা দেখি, অর্থাৎ স্ক্রিনে যে 3 নম্বর লাইনটা দেখা যাচ্ছে সেটা তোমরা খেয়াল করে দেখো। সুতরাং বুঝতেই পারছো এটা আর কঠিন কোনো কিছুই নয়, একেবারেই সহজ। কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স যে ইন্টিগ্রেশন সেটাই আমরা করছি, আর আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিএক্স এটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিভাইডেড বাই মাইনাস এ। সুতরাং এই কাজটাই আমরা করলাম, একেবারেই সহজ। এখন চতুর্থ লাইনটা যদি আমরা দেখি, আমরা জাস্ট হচ্ছে লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি এবং লিমিটিং ভ্যালুগুলো বসানোর মাধ্যমে আমরা ফাইনালি
অর্থাৎ আমরা যদি পঞ্চম লাইনটা দেখি, আমাদের স্ক্রিনে যে পঞ্চম লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে s প্লাস a মাইনাস s প্লাস a ডিভাইডেড বাই টু s মাইনাস a মাল্টিপ্লাইড বাই s প্লাস a, এবং উপরে এস এস কেটে যাচ্ছে, উপরে থাকবে টোয়াইস এ এবং উপরের টু আর নিচের টু মিলে হয়ে যাবে এই। সুতরাং আমরা পরের স্ক্রিনে যাই। সুতরাং কঠিন কিছুই না। হ্যাঁ, তো এই যে এটাই ঠিক না, অর্থাৎ ইকুয়ালস টু টোয়াইস এ ডিভাইডেড বাই টু of s square minus a square. So finally we have got L of sinh 80 equals to a divided by s square minus a square. Okay, fine. সো এখন আমরা দেখব যে কস, ঠিক না, এটা কস না, এটাকে আমরা বলি কস। আচ্ছা, তো একইভাবে কসেরটাও আমরা জানি যে আসলে কসেরটাও যদি আমরা একটু দেখি, একই ফর্মুলেশন, কিন্তু সেন্স যেরকম ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, অর্থাৎ একই জিনিস, উপরের একটা কসটা হচ্ছে প্লাস এবং সেন্সটা হচ্ছে আসলে আমরা বলি যে মাইনাস। তো ঠিক আছে, সুতরাং আমরা এখানে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে আমরা জিনিসটা বসিয়ে দিলাম যে Laplacian of f of t equals to integration 0 to infinity e to the power minus st ft dt, provided that this is greater than 0. So now we are putting the value, as you can see, f of t equals to cos 80. So Laplacian of, now you see the first line. So as we can see, the first line says L Laplacian of cos 80 equals to integration 0 to infinity e to the power minus st cos 80 dt. So equals to half of 0 to infinity e to the power minus st multiplied by e to the power 80 plus e to the power minus 80 dt. অর্থাৎ we are simply putting the value of cos 80 and nothing else. So in the same way previously that we have seen, সেটা হচ্ছে if you see the second line in the screen, um, so I'm sorry, if you see the right, the second line in the screen. সো আমরা যেটা ইজিলি বলতে পারি যে এটা আমরা বসিয়ে দেওয়ার পর তারপর থার্ড লাইনটা খেয়াল করো, আমরা সিম্পলি মাল্টিপ্লিকেশনটা করেছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা যখন এটা করবা, তোমরা এটা অবশ্যই লিখিতভাবে করবা আমাদের অনলাইন ক্লাসের সুবিধার্থে। আমরা এটা সফট, মানে সফট, মানে যেটাকে আমরা বলি যে সফট কপি ভার্সন, বা অর্থাৎ যেটা কি তুমি বলো না কেন, আমাদের স্ক্রিন শর্ট বলো বা তুমি অর্থাৎ একটা ইয়েকে স্লাইড ইয়েতে বলো না কেন, আমরা এভাবে করছি, কিন্তু অবশ্যই তোমরা এটা লিখিতভাবে করবা, তাহলে জিনিসটা অনেক বেশি ভালোভাবে আয়ত্ত হবে। তো যাই হোক, তো যেটা দেখতে পাচ্ছ, so you see the third line, now see the fourth line. So what we have done, we have simply now putting the limiting value, and finally we have got in the fifth line s plus a plus plus s plus a plus s minus a divided by 2 multiplied by s square minus s square. Okay, fine. So the answer is, this is the answer, 2s divided by 2 multiplied by s square minus a square. So the Laplacian of cos 80 equals to s divided by s square minus a square, ঠিক না, অর্থাৎ Laplacian of sin 80 আমরা কি পেয়েছিলাম, a divided by s square minus a square, আর Laplacian of cos কি, s divided by s square minus a square। তো ঠিক আছে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি বলা আছে, নোট হিসেবে যেটা দেয়া আছে, the sin 80 equals to half of e to the power 80 minus e to the power minus 80, আমরা আগেই বলেছি, এবং cos 80 equals to half of e to the power 80 plus e to the power minus 80, ঠিক না। ওকে, ফাইন। তো আমরা এটা দেখলাম। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এবার একটা থিওরেম শিখবো। হ্যাঁ, আমরা একটা উপপাদ্য শিখবো which is related to Laplacian transformation. আচ্ছা, তো আমরা একটু দেখি উপপাদ্যটা, একটু আমরা যদি দেখি যে ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তরের ধর্ম বর্ণনা ও প্রমাণ করো, অথবা এটাকে অন্যভাবে বলা যেতে পারে, যদি এ ল্যাপ্লাসিয়ান অফ ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু স্মল এফ অফ এস হয়, তবে দেখাও যে ল্যাপ্লাসিয়ান অফ ই টু দি পাওয়ার এইটি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু স্মল এফ অফ এস মাইনাস এ। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে এটা প্রমাণ করে দেখাতে। ঠিক আছে, যাই হোক, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে বর্ণনাটা যদি দেখি, যে সেটা হচ্ছে যদি ল্যাপ্লাসিয়ান অফ অর্থাৎ
ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু স্মল এফ অফ এস হয়, তবে দ্য ল্যাপ্লাসিয়ান অফ ই টু দি পাওয়ার এটি মাল্টিপ্লাইড বাই এফ অফ টি ইকুয়ালস টু স্মল এফ অফ এস মাইনাস এ হবে। এটা হলো ল্যাপ্লাসিয়ান রূপান্তরের প্রথম স্থানান্তরের ধর্ম। তো আমরা এটা একটু প্রমাণটা একটু দেখতে যাচ্ছি কথার কথা। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি আসো। হ্যাঁ, প্রমাণ। তো প্রমাণটা দেখো। প্রমাণটা হচ্ছে দেয়া আছে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস। ল্যাপ্লাসিয়ান রূপান্তর সংজ্ঞা থেকে আমরা কি জানি দেখো। দ্য ল্যাপ্লাসিয়ান এফ অফ টি ইকুয়ালস টু ইকুয়ালস টু, আমরা এটা জানি, খুব ভালো মতোই জানি যে ইন্টিগ্রেশন ইমপ্রপার ইন্টিগ্রাল, improper but definite, as you can see, improper integral 0 to infinity e to the power minus st f of t dt, provided that s is greater than 0. So small fs equals to, we can write the integration 0 to infinity e to the power minus st f of t dt. আচ্ছা, so this is the equation number 1. আবার ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? ল্যাপ্লাস উপর সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে, so we are taking the left hand side, probably we are taking left hand side, so Laplacian of e to the power at multiplied by f of t equals to integration 0 to infinity e to the power minus st e to the power at f of t dt. So in the same way, now we can do the second line, right? We can do the second line, so integration 0 to infinity e to the power minus s minus at f of t dt. Now the third line, so integration 0 to infinity e to the power minus u to f of t dt. Then the fourth line, so we can easily now write f of u. Why? Because we have put s minus a equals to u, ঠিক না? সুতরাং এটা দেখো, এটা কিন্তু কঠিন কিছু না। So we have proved that Laplacian of e to the power at ft equals to actually f function of s minus a. হ্যাঁ, সুতরাং আশা করি জিনিসটা বোঝা গেল, একেবারে সহজ জিনিস। আচ্ছা, এবার আমরা আরেকটা উপপাদ্য দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের দ্বিতীয় স্থানান্তরের ধর্ম বর্ণনা ও প্রমাণ করো। অথবা আমরা এভাবে বলি যে, যদি ধর্ম বর্ণনা প্রমাণ করো, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে, যদি ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু স্মল এফ অফ এস হয়, এবং the g of t, the capital G of t equals to f function of f t minus a যখন t greater than a আর 0 যখন t less than a, তখন প্রমাণ করো যে ল্যাপ্লাসিয়ান অফ g of t, হ্যাঁ, equals to e to the power minus as multiplied by f of s. তো আসলে দেখে মনে হচ্ছে আসলে কত না কঠিন, আসলে কিন্তু এগুলো একেবারেই সহজ। এগুলো বলতে পারো উপপাদ্য থেকে বরঞ্চ অনেক সময় ছোটখাটো প্রমাণ হিসেবেও অনেক সময় আসে। সুতরাং জিনিসগুলো নিয়ে বিচলিত হওয়ার একেবারেই কোনো কারণ নেই, এই জিনিসগুলো অত্যন্ত সহজ। তো আমরা একটু দেখি, আসো খেয়াল করো। তো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তোমরা যদি খেয়াল করো, বর্ণনাটা আমরা যদি দেখি, যে অর্থাৎ সোজা কথা, ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি সমান সমান যদি এফ অফ এস হয়, এবং জি অফ টি, অর্থাৎ এটা আরেকটা ফাংশন, জি অফ টি সমান সমান যদি এফ অফ টি মাইনাস এ যখন টি ইজ গ্রেটার দ্যান জিরো, জিরো টি ইজ লেস দ্যান জিরো হয়, তখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি? তখন প্রমাণ করতে হবে এই জিনিসটা, যে ল্যাপ্লাসিয়ান অফ জি অফ টি, এই যে এই জিনিসটা, অর্থাৎ তোমরা যেটা দেখতে পাচ্ছ বর্ণনার ঠিক উপরে যেটা লেখা আছে, Laplacian of g of t equals to e to the power minus as f of s। ঠিক আছে, তো প্রমাণটা আমরা দেখি। তো দেয়া আছে, যথারীতি দেয়া আছে এটা, যে Laplacian of f of t equals to f small f of s, এবং capital G of t equals to capital F of t minus a and 0, ঠিক না? কন্ডিশন দেয়া আছে। তাহলে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে আমরা কি জানি? সংজ্ঞা থেকে আমরা জানি যে Laplacian of f of t equals to integration 0 to infinity e to the power minus st f of t dt, provided that s is greater than 0। ঠিক আছে, ওকে, নাও গো টু দ্য নেক্সট স্লাইড। ঠিক না? তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি, দেখো কোনটা, আমরা কিন্তু এটা বলতে পারি যে, ওকে, স্মল f of s equals to integration 0 to infinity e to the power minus st f of t dt. So suppose this is the first equation, ঠিক না? এটা কিন্তু আসলে বুঝতেই পারছো, এটা কঠিন কিছুই নয়। আচ্ছা, এটা আমরা কোথা থেকে পেলাম? তোমরা যদি একটু খেয়াল করো, প্রিভিয়াস স্লাইডটা যদি জাস্ট একটু খেয়াল করো, সেটা হচ্ছে এটাই, প্রিভিয়াস স্লাইড হচ্ছে এটাই, ঠিক না? এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্লাইড। সুতরাং এখান থেকে আমরা ইজিলি এটাকে এনেছি। ওকে, ফাইন। আহ, এখন এরপরে হচ্ছে, ওকে, নাও ইফ উই টেক দ্য left hand side, so Laplacian of g of t
equals to integration 0 to infinity e to the power minus st gt dt, ঠিক আছে? So integration from 0 to a e to the power minus st gt dt plus 0 to a to infinity e to the power minus st gt dt। এটা কেন? কারণ আমরা কিন্তু এটা জানি, এটা ক্যালকুলাসের একটা নিয়ম, এবং নিয়মটা কঠিন কিছুই না, সোজা কথা। আমরা 0 টু ইনফিনিটিকে দুটো লিমিটে ভাগ করেছি, 0 টু ইনফিনিটির মাঝখানে আরেকটা নিয়েছি a। সুতরাং আমরা এভাবে বলতে পারি যে one limit is from 0 to a, another limit is from a to infinity, ঠিক না? এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা নিয়েছি। ঠিক আছে, তো খেয়াল করো, আমরা এভাবে নিলাম, হ্যাঁ, আমরা এভাবে জিনিসটা ধরো নিলাম। ওকে ফাইন। সো তুমি এখানে স্ক্রিনে যেটা ফার্স্ট লাইনটা দেখছো, তো সেখান থেকে আমরা ইজিলি সেকেন্ড লাইনে আসতে পারি। খেয়াল করে দেখো, ঠিক না? অর্থাৎ আমরা প্রথমটার জন্য লিখতে পারি যে প্রথমটার জন্য দ্য ক্যাপিটাল জি অফ টি শুড বি জিরো, আর সেকেন্ডটার জন্য দ্য ক্যাপিটাল জি অফ টি শুড বি ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ। কেন? কারণ তোমরা যদি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্লাইডটা যদি আমরা একটু দেখি, ঠিক না, আমাদের কিন্তু এখানে একটা জিনিস বলা ছিল। সেটা কি বলা ছিল? সেটা হচ্ছে এটাই বলা ছিল যে যে সোজা কথা টি এর মান যদি এ থেকে ছোট হয়, ঠিক না, যখন টি লেস দ্যান এ তখন কিন্তু এটা জিরো, যখন টি গ্রেটার দ্যান এ তখন হচ্ছে এইটা ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ। সুতরাং যেহেতু জিরো টু ইনফিনিটি আমরা মাঝখানে ইচ্ছা করে একটা এ এনেছি, সো দ্যাট উই ক্যান অ্যাপ্লাই দিস কন্ডিশন অ্যান্ড নাথিং এলস। সুতরাং আমরা ঠিক এই কাজটাই করলাম। অর্থাৎ খেয়াল করে দেখো যে যখন লিমিট আসলে জিরো টু এ, ঠিক না, যখন লিমিট আসলে আমরা যখন বলছি লিমিট যখন জিরো টু এ, ঠিক না, তার মানে আসলে এটা বোঝাই যাচ্ছে যে মানে সোজা কথা আহ, আমাদের এই কন্ডিশনটাই হোল্ড করে। আর যখন এটা লিমিট তখন এটা এই কন্ডিশনই হোল্ড করে, কারণ সেক্ষেত্রে আমরা আরেকবার যদি একটু দেখি যে আহ, যখন রাইট, যখন হচ্ছে জিরো কখন হয়, আর এফ ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ কখন হয়, ঠিক না, সেটাই আমরা যদি জাস্ট একটু দেখলাম। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। হুম, আচ্ছা, তো ওকে ফাইন। তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের স্ক্রিনে তোমরা যে থার্ড লাইনটা দেখছো সেটা, এবং আমরা ধরতে পারি টি মাইনাস এ ইকুয়ালস টু ইউ। সুতরাং টি যদি টি সমান সমান এ হয় তবে ইউ সমান সমান জিরো, ঠিক না? সুতরাং এখান থেকে আমরা পরের লাইনটা লিখতে পারি। তো যাই হোক, যদি টি সমান সমান ইনফিনিটি হয় তাহলে ইউ সমান সমান ইনফিনিটি। জিনিসটা আশা করি বুঝতেই পারছো, কঠিন কিছুই না। সেখান থেকে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন, তারপর ফোর্থ, তারপর আসলে ফিফথ। হ্যাঁ, দেখো কঠিন কিছুই নয়, আহ, সহজ বিষয়। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। সুতরাং আমরা এর দ্বারা প্রমাণিত হলো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এটা একটু কাগজে কলমে লিখবা, তাহলে দেখবা জিনিসগুলো অনেক ভালোভাবে তোমাদের জন্য আয়ত্ত হবে। ঠিক আছে, ওকে, তো যেখানে আমরা ছিলাম, হ্যাঁ, আচ্ছা রেডি। আচ্ছা, তাহলে আহ, এবার আমরা আর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন গুলো সমাধান করতে চাচ্ছি। তো খেয়াল করে দেখো, এটা আর একটা প্রবলেম, ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম, যেটা আমরা মানে গত তিনটা ক্লাসে করিনি। গত তিনটা ক্লাসের প্রবলেম ছিল এক ধরনের, এটা আবার আর এক ধরনের, যদিও আসলে মূল বেসিক কোনো পার্থক্য নেই। তো আসলে আমরা একটু দেখি। তো সেটা কি, ফাংশন ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ ফাংশন ক্যাপিটাল অফ এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো যখন এফ অফ টি ইকুয়ালস টু, খেয়াল করো, cosine of cosine cos t minus 2 pi by 3 are when t is greater than 2 pi by 3 are 0 when t is less than 2 pi by 3। ঠিক আছে, এখন আমরা সমাধান বের করছি, ঠিক না? অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা কিন্তু একটু আগে এই রিলেটেড একটা উপপাদ্য আমরা প্রমাণ করেছি, ঠিক না? তো যাই হোক, প্রমাণ যেটা আমরা করেছি সেটা যদি আমরা একটু দেখি, খেয়াল করে দেখো এই যে আম, আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখন না বলি, আমরা এটা প্রবলেমের মাধ্যমে আমাদের আস্তে আস্তে ক্ল্যারিফাই হবে। ওকে, সো লেট আস বি রেডি।
আচ্ছা, তো খেয়াল করো আমরা এখন এইটা প্রমাণ করতে চাই, হ্যাঁ? এই জিনিসটা আমরা প্রমাণ করতে চাই। তাহলে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে আমরা জানি, খেয়াল করো কি জানি? আমরা বলতে পারি যে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে আমরা যথারীতি এফ অফ টি কে আমরা বসিয়ে দিব, কিন্তু অবশ্যই আমাদের যেহেতু এখানে লিমিটের একটা ব্যাপার আছে, ঠিক না? এখানে কিন্তু লিমিটের একটা ব্যাপার আছে, সুতরাং লিমিটটা যখন আসলে টি এর মান 0 থেকে 2π/3 এর মধ্যে, ঠিক না? লিমিট যখন 0 থেকে 2π/3 এর মধ্যে, অর্থাৎ এটার মানে কি? অর্থাৎ 0 থেকে বড় কিন্তু 2π/3 থেকে ছোট, 2π/3 থেকে ছোট। যখন 2π/3 থেকে ছোট, আগের বার আমরা যেভাবে দেখলাম 2π/3 থেকে, তখন কিন্তু জিরো। আর যখন 2π/3 থেকে বড় কিন্তু ইনফিনিটি থেকে ছোট, তখন হচ্ছে আবার cos t মাইনাস 2π/3। সুতরাং জিনিসটা কিন্তু কঠিন কিছুই না, একেবারেই সহজ। তো ঠিক আছে, আমরা ঠিক এভাবেই যদি একটু জিনিসটা দেখি, দেখো খুবই সহজ জিনিস একটা, একেবারেই সহজ জিনিস। এবং এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় হরহামেশা আসে, সুতরাং এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা ইনশাল্লাহ খুব সহজেই পারবা। তো যেটা বলছিলাম, সুতরাং ফার্স্ট ইন্টিগ্রালটা কি হবে? আমরা বুঝতেই পারছি জিরো, কারণ ভ্যালু যখন জিরো থেকে বড়, 2π/3 থেকে ছোট, তখন এটা জিরো। আর ভ্যালু যখন 2π/3 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট, তখন এটা হচ্ছে cos t মাইনাস 2π/3। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি, সো ইকুয়ালস টু, দেখো, সো ইন্টিগ্রেশন, ঠিক না, লিমিট 2π/3 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st, the cosine of t minus 2π/3 dt। ওকে, তো আমরা এখন এখানে যে কাজটা করব সেটা কি? দেখো, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই t মাইনাস 2π/3 এটাকে আমরা u ধরে নিচ্ছি, হ্যাঁ, u ধরে নিচ্ছি। তো ঠিক আছে, এটা u ধরে নিয়ে আমাদের কি সুবিধা? আসলে আমাদের অনেক সুবিধা, ঠিক না? অর্থাৎ আমরা যদি জাস্ট একটু দেখি, সেটা হচ্ছে এরকম যে, তাহলে সেক্ষেত্রে t সমান সমান কত? t সমান সমান দেখো u প্লাস 2π/3। তাহলে এই যে আমরা টোটাল জিনিসটা, অর্থাৎ তোমরা যদি সেকেন্ড লাইনটা দেখো স্ক্রিনে, তোমরা যে সেকেন্ড লাইনটা আসলে দেখতে পাচ্ছ, ঠিক না? সেকেন্ড লাইনটা কিরকম দেখতেই পাচ্ছ, খেয়াল করো। সো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস মাল্টিপ্লাইড বাই ইউ প্লাস 2π/3, সো cos u du, ঠিক না? আবার ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে t মাইনাস 2π/3 সমান সমান u ধরেছি আমরা, সুতরাং t সমান সমান u প্লাস 2π/3। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে dt ইকুয়ালস টু du। সুতরাং জিনিসটা আমাদের কাছে সহজেই বোঝা যাচ্ছে। তো স্ক্রিনে তোমরা এখন সেকেন্ড লাইনটা একটু দেখো। সুতরাং ফার্স্ট লাইন থেকে এটা ব্রেকডাউন করে আমরা সেকেন্ড লাইনে আসলাম, সেকেন্ড লাইন থেকে আমরা থার্ড লাইনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, থার্ড লাইনটা তোমরা খেয়াল করো। থার্ড লাইনটা হচ্ছে e to the power minus 2 pi s by 3, so integration 0 to infinity e to the power minus su cos u du। কারণ কি? এখানে আমরা দেখছি, তোমরা যদি একটু ডান পাশটা দেখো, সেটা হচ্ছে যদি t প্লাস t ইকুয়ালস টু 2π/3 হয়, তবে u সমান সমান 0, ঠিক না? এটা কিন্তু আমরা আগেই দেখেছি। আচ্ছা, কারণ t সমান সমান 2π/3 হলে অবশ্যই u সমান সমান 0। এই দেখো, তোমরা ডান পাশের অংশটাই খেয়াল করো, এই যে সীমা যে লেখা, সীমার উপরে dt সমান সমান du, তার উপরে কি লেখা? t ইকুয়ালস টু u প্লাস 2π/3। এখানে যেহেতু t সমান সমান u প্লাস 2π/3, তার মানে অবশ্যই অবশ্যই t সমান সমান 2π/3 হলে u সমান সমান 0, আর t সমান সমান ইনফিনিটি হলে u সমান সমান ইনফিনিটি। সুতরাং জিনিসটা কঠিন কিছুই না, আমরা যেহেতু টি এর বদলে নতুন ভ্যারিয়েবল ইউ আনলাম, এই জন্য অবশ্যই আমাদেরকে লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে আসলে ইউজ করছি, আর কোনো কারণেই না। সুতরাং লিমিটটা 2π/3 থেকে ইনফিনিটি থেকে হয়ে গেল 0 টু ইনফিনিটি, হ্যাঁ, দ্যাটস ইট। সুতরাং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেকেন্ড লাইন, থার্ড লাইন। তো থার্ড লাইন থেকে এখন আমরা যদি আসলে এই যে খেয়াল করো আমাদের, অর্থাৎ আমরা একটা আইডেন্টিটি আমরা যে খেয়াল করেছিলাম আগে গত ক্লাসে, তোমাদের যদি মনে থাকে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আসলে ইন্টিগ্রেশন, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস, সেক্ষেত্রে কস টি, এই ডি টি, এগুলো আসলে কিভাবে হবে, ঠিক না? তুমি বলতে পারো যে আসলে সেটারই একটা অংশ হিসেবে
তো যাই হোক, আচ্ছা, তো সরি একটু ডিস্টার্বেন্সের জন্য। তো খেয়াল করো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলে এই ফর্মে আসে এবং ফাইনালি, ঠিক না, ফাইনালি আমরা যেটা পাচ্ছি that is the Laplacian of f of t equals to s e to the power minus 2 pi s by 3 divided by s square plus 1. ওকে, তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার আর একটা উপপাদ্য একটু দেখতে চাচ্ছি। সেটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের স্কেল পরিবর্তনের ধর্ম বর্ণনা ও প্রমাণ করো। তো আসো, এটাও আমরা দেখি। সেটা হচ্ছে, এটাকে আর একভাবে বলা যায়, অথবা যদি ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি সমান সমান এফ অফ এস হয়, তবে দেখাও যে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ এ টি সমান সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ। ঠিক না? এটা আর একটা উপপাদ্য। ঠিক আছে, তাহলে সোজা কথা, ল্যাপ্লাস রূপান্তরের স্কেল পরিবর্তনের ধর্ম কি, এটা যদি আসে তুমি বলবা যে যদি ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি সমান সমান এফ অফ এস হয়, তবে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ এ টি সমান সমান ওয়ান বাই এ এফ অফ এস বাই এ হবে। ঠিক আছে, তো দেয়া আছে, কি দেয়া আছে দেখো, খেয়াল করো, ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি সমান সমান এফ অফ এস। ঠিক আছে, ভালো কথা। আসো আমরা নেক্সট লাইনটা একটু দেখি। ঠিক আছে, তাহলে the Laplacian of f of t equals to integration 0 to infinity e to the power minus st f of t dt, or f of s, small f of s, we can write integration 0 to infinity e to the power minus st f of t dt. ঠিক না? সুতরাং ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে আমরা কি লিখতে পারি? ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ এ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। অর্থাৎ তোমরা খেয়াল করো এই জিনিসটা, ঠিক না, অর্থাৎ এই যে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এর সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ এ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ এ টি ডিটি equals to integration 0 to infinity e to the power minus s divided by a by u of f of u equals to du by a। তাহলে ধরি এটি সমান 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 ইউ। হ্যাঁ, সুতরাং আমরা এভাবে লিখতে পারি। তো যাই হোক, সুতরাং কঠিন কিছুই না, দেখতেই পাচ্ছ। হুম, ঠিক আগের মতো এটি সমান সমান ইউ হলে যদি টি সমান সমান জিরো হয়, তাহলে ইউ সমান সমান জিরো, টি সমান সমান ইনফিনিটি হলে এই সমান সমান ইনফিনিটি। ঠিক এভাবেই আমরা জিনিসটা করছি। সুতরাং ফাইনালি জিনিসটা কঠিন কিছুই নয়। হ্যাঁ, সুতরাং আমরা এটা দেখলাম যে ফাইনালি আমরা দেখাতে পারি যে ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ এটি ইকুয়ালস টু ওয়ান বাই এ এফ অফ এস বাই এ। ঠিক আছে, আসেন। তো আমার মনে হয় যে আহ, আমরা যদি আর একটু আজকে করতে চাই, হ্যাঁ আমরা আর একটু একটু করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর একটা উপপাদ্য যদি আমরা একটু জাস্ট একটু দেখি, সেটা হচ্ছে এটা, অর্থাৎ যদি ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস হয়, তবে দেখা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অফ the derivative of f of t, the first derivative of f of t equals to s multiplied by f of s minus capital F of 0। এটা আরেকটা উপপাদ্য। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসলে প্রশ্ন আকারে আসতে পারে। আর আসুক না, যেটাই আসুক না কেন, আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা। তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করো, মূল ব্যাপার থেকে আসলে আসাটা কঠিন কিছুই নয়। সুতরাং এটা আমরা একটু দেখি যে দেখো, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা থেকে আমরা কি পাই। সংজ্ঞা থেকে আমরা পাই যে ল্যাপ্লাসিয়ান অফ এফ ডেরিভেটিভ অফ এফ অফ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডেরিভেটিভ অফ এফ অফ টি ডিটি। ঠিক না? সুতরাং এটা কঠিন কিছুই নয়। আচ্ছা, তো এবার যদি আমরা এই যে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে যদি আমি বলি এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, তাহলে এটা যদি আমাদের ফার্স্ট লাইন হয়, এটা হচ্ছে আমাদের কথার কথা। হুম, ঠিক না? অর্থাৎ এটা আমাদের ফার্স্ট লাইন। তাহলে সেকেন্ড লাইনটা থেকে আমরা দেখি। ঠিক না? তো সেকেন্ড লাইনটা আসলে দেখতেই পাচ্ছ ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে আমরা এখানে আনতে পারি। তারপর হচ্ছে আমাদের থার্ড লাইন, তারপর আমাদের ফোর্থ, এবং সেখান থেকে আসলে ফাইনালি আমাদেরকে যেই উপপাদ্যটা প্রমাণ করতে হবে সেটা।
ঠিক না? সুতরাং দেখো জিনিসটা কিন্তু আসলে কঠিন কিছুই নয়। আমরা জিনিসটা একটু যদি জাস্ট দেখি জিনিসটা আসলে অনেক সহজ। তো ঠিক আছে মাই ডিয়ার অল। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আমরা আজকে বেশ কিছু জিনিস শিখলাম। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট উইকে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।